এই যে সবজি কাটছে বৌদি ঠাম্মা। এই পিসি এখানে রান্না হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। কারণটা হচ্ছে আজকে আমার ঠাম্মা মারা গিয়ে 6 মাস হলো। 6 মাস হলো। তো আমাদের মধ্যে মারা যাওয়ার পরে অস্থি বাড়ি আনা হয়। তো তারপর সেটাকে কোনো তিথি দেখে সেটা হচ্ছে গয়াগাছি নিয়ে গিয়ে ওখানে পুজো দেওয়া হয়। তো আজকে হচ্ছে সেই দিনটা, আমার মা বাবা যাবে গয়াগাছি। তো একটু পরেই বেরিয়ে পড়বে 5টার দিকে। তো এখন আজকে বাড়িতে সবাই আসছে, এখন খাওয়া দাওয়া চলছে বাড়িতে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো ঠাম্মা মারা যাওয়ার পর থেকে বাড়িটা এত ফাঁকা হয়ে গেছে, মানে কি বলবো। ঠাম্মা মারা যাওয়ার আগ মুহূর্ত আর পর মুহূর্ত বাড়ি টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে না খুব জাঁকজমক ছিল, আমাদের বাড়িটা খুব ভালো ছিল। কিন্তু ঠাম্মা মারা যাওয়ার পর থেকে বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে। আমারও আর বাড়ি আসলে এখন ভালো লাগে না, যেহেতু ঠাম্মা নেই। ঠাম্মা আমাকে খুব আদর করতো, সবাইকে আদর করতো, কিন্তু ঠাম্মার আদরটা না আমি বেশি পেয়েছি। আর এই জন্য কি বলি, ঠাম্মা মারা যাওয়ার পর থেকে আমি আর বেশি আসি না এই বাড়িতে, আসলেও ভালো লাগে না। তো এখনও ভালো লাগছে না। সবাই এসেছে, ঠাম্মার বোনেরা এসেছে, ঠাম্মার ভাই এসেছে। ওদেরকে দেখেও খুব খারাপ লাগছে যে বাড়ি আসলেই সবসময় ঠাম্মার সাথে ছিল, সবসময় ঠাম্মার সাথে গল্প করছে। তো ভালো লাগছে না, এর জন্য আমি ছাদের উপরে চলে এসেছি। খেতেও ইচ্ছে করলো না, তবু সবাই খেতে বললো, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এখন আমি আর বোন ছাদে আছি, একটু পরে মা বাবারা রেডি হচ্ছে, বেরিয়ে পড়বে একটু পরে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমার সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালো লাগবে, আমার একটু মনটা হালকা হালকা লাগবে। তো এখন আমি আমার বোনের সাথে বসে আছি। তো বন্ধুরা, তোমরা আমার ঠাম্মাকে দেখে নাও, এটা ঠাম্মা। আর পাশে যে ছবিটা আছে ওটা আমার ঠাকুরদা আর ঠাম্মার ছবি। এখন আমি ঠাম্মাদের ঘরে আছি, আর ঠাম্মাদের ঘরে হচ্ছে ঠাম্মার বোন এসেছে, বোনের ছেলের বউ আর আমার একটা ঠাকুরদা, ওরা গল্প করছে। আর এদিকে বাইরে খাওয়া দাওয়া চলছিল। আমাদের অনুষ্ঠান হলে না নিচেই আমরা খাওয়া দাওয়া করি, ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে সব পুজোর জোগান করা হচ্ছে। ওখানে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে অস্থি রাখা হয়েছে, ওখানে পুজো করা হবে, দুধ কলা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা দেখো, এদিকে আমার বাবা পুজো করছে ছোট্ট ঘরটায়। পুজো হয়ে গেলে সেখান থেকে অস্থিটা তুলে একটা সাদা কাপড়ে, হলুদ মাখা কাপড় তুলো দিয়ে সেটাকে বেঁধে গলায় ঝুলিয়ে নিয়ে যেতে হবে।